শামিতে সুদি আসসালামু আলাইকুম। আজকে ঘন কুয়াশায় সকাল ৯টা কিন্তু প্রচুর কুয়াশায়। সাধারণত ১ বিঘা জমির পরে কিন্তু কিছু দেখা যায় না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বাউন্ডারিয়া নবীনগর থানায় শামগ্রামে। সকালবেলা চলে আসলাম আমার সবজি বাগানে। সবজি বাগানে কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আমার প্রজেক্টের শসার জমি। এই দেখুন আমার যে নতুন শসার গাছগুলো কিন্তু গজায় উঠছে। এটার বয়স কিন্তু ৬-৭ দিন হয়ে গেছে। ৬-৭ দিনে কিন্তু অনেক বড় হয়ে যায় গাছ, কিন্তু এখানে মাত্র ছোট রয়ে গেছে একদম ২ পাতা অবস্থায়। গাছ উঠেও কিন্তু দেরিতে উঠছে এবং উঠেও কিন্তু বাড়তেছে না। জানি না এবছর রমজানে ধরতে পারবো কিনা। আজকে জানুয়ারির ২৩ তারিখ, ১ মাস ৮ দিন আছে। ১ মাস ৮ দিনে আশা করি ধরতে পারবো, কারণ এটা আছে গরমকালে ৩০ দিনে ৩২ দিনে কিন্তু হারভেস্ট করা যায়। এটা হচ্ছে এসআরসিটি স্মার্ট বই শসা আর এসআরের স্টার লাগাইছি। আর এদিকটাতে কিন্তু এসআরের আপনার গুরু জাতের শসা লাগাইছি। এটার বয়স হচ্ছে ২৫ দিন। ২৫ দিনে কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। যা অন্য অন্য প্রজেক্টে কিন্তু দেখি যে ১ মাসে এরকম হয়, ৩৫ দিনে এরকম। আমাদের কিন্তু মাশাআল্লাহ ২৫ দিনে কিন্তু এরকম হয়ে গেছে, ভালো বড় হয়ে গেছে। কিন্তু পুরাতন মালচিন একদম ফাঁকা রয়ে গেছে। মালচিন দিয়ে আর না দিয়ে কিন্তু একই অবস্থা। এই যে বাতাস ঢুকতেছে, মাটি কিন্তু গরম হচ্ছে না, তারপর কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব ভালো। এই যে এসআরের গুরু জাতের শসা, গুরু আর আপনার তোষারা কিন্তু লাগাইছি। আর এই বেডটাতে কিন্তু দেবো হচ্ছে ঝিঙ্গা এবং চিচিঙ্গা। ঝিঙ্গা চিচিঙ্গা দেবো, মিষ্টি কুমড়ো দিয়ে রাখছি। একটা বেটে ঝিঙ্গা চিচিঙ্গা আর একটা বেটে কিন্তু হচ্ছে শসা দিয়েছি। এইভাবে কিন্তু আমি চাষ করতেছি। এটা উপরে কিন্তু ফ্ল্যাট মাছ আছে। উপরে গত বছরে মিষ্টি কুমড়া এবং শসা একসাথে চাষ করতে, একটা ছিল মিষ্টি কুমড়া বেট, একটা ছিল শসার বেট। মাশাআল্লাহ দুইটাতে কিন্তু ভালো ফলন পেয়েছি। এবছর কিন্তু এভাবেই চাষ করছি, কারণ এটাতে ট্রাক্টর দিয়ে চাষ করার মতো কোনো ব্যবস্থা নেই। কোদাল দিয়ে লুক দিয়ে কিন্তু কোপায়া ঠিক করা হয়েছে বেডগুলোকে। তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে এভাবে কিন্তু আপনারা মাচার, পুরাতন মাচা এবং মাচার নিচে কিন্তু এভাবে চাষ করতে পারেন। এবার আপনাদের দেখাবো সামনে আমার আগের যেই স্মার্ট বই শসাটা ছিল, সেই শসার মাচাটা কিন্তু রয়ে গেছে। এই মাচার নিচে দিয়ে কিন্তু আমি লোক নিয়ে কোদাল দিয়ে কোপায় কিন্তু আবার স্মার্ট বই এবং এসআরের স্টার জাতীয় শসা লাগাই দিয়েছি। দেখা যাক রমজান ধরতে পারে কিনা। রমজান প্রথম দিকে কিন্তু একটু দাম থাকে, এই বাজারগুলো পাইলে কিন্তু মোটামুটি পোষায় যাবে। এই দেখুন, এটা কিন্তু আগের বার শসা লাগাইছি, তখনও কিন্তু চাষ দেওয়া হয় নাই। কোদাল দিয়ে কোপাইয়া পুরাতন বেডের মধ্যে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। আবারও কিন্তু পুরাতন বেডের মধ্যে লাগিয়ে দিছি, কোনো চাষ টাস ছাড়া। অনেকে বলতেছে যে একবার পুরাতন বেডে লাগাইছি, তখন কিন্তু অনেকে অবাক হয়ে গেছে, পুরাতন বেডের মধ্যে এত ফলন। আবার পুরাতন বেডে লাগাইছি, বলতেছে যে এখন শসা হবে না। দেখা যাক, গাছ কিন্তু জ্বালায় উঠছে, আশা করি ভালো হবে। পরিচর্যাটা একটু সুন্দরভাবে করতে হবে, ভালোভাবে যত্ন করতে হবে। এটা কিন্তু আমার হচ্ছে টমেটো, আর এই পাশটাতে হচ্ছে আবার আমার বেগুনটা, পার্পল কিংড়িতে বেগুন। এটা কিন্তু বেগুন গাছের বয়স প্রায় ৭০-৭৫ দিন। ৭৫ দিন হবে না, না হলেও হয়ে যাবে। বেগুন কিন্তু পাড়ার উপযুক্ত হয়ে গেছে হারভেস্ট করার মতন। এই যে দেখুন দর্শক, মাশাআল্লাহ বেগুন কিন্তু একটা গাছে 10টা 15টা করে 20টা করে বেগুন আছে। এরকম বেগুন হলে কিন্তু
লস হবে না আশা করি, কারণ দেখেছি এখন যে বেগুনগুলো আছে এগুলো যদি বড় হয় তাহলে গাছে পার গেছে 2 কেজি করে বেগুন পাবো ইনশাল্লাহ। 2 কেজি করে যদি বেগুন পারতে পারি, আর যদি 25 টাকা কেজিও পাই তাহলে কিন্তু প্রতি গাছে 50 টাকা করে বিক্রি করতে পারবো। দেখেন দর্শক, 50 টাকা বিক্রি করতে হলে কিন্তু মোটামুটি আগে যাবে। যদি রমজানের আগে, এখন কিন্তু আমাদের এদিকে 35 টাকা কি 1400 টাকা মন পাইকারি বাজার যাচ্ছে। 30-35 টাকা পেলে কিন্তু এনাফ, তাইলে কিন্তু মোটামুটি বেগুন এবার কিছুটা হলে লাভ করতে হবে। গত বছর কিন্তু তেমন বেশি লাভ করতে পারি নাই, কারণ বেগুন একটু লেটে আসছে, লেটে কিন্তু দাম কমে গেছে। 10 টাকা কেজি 5 টাকা কেজি বিক্রি করতে পারি নাই, তাই লাভ হয় নাই। এবছর একটু আগে লাগিয়েছি, এখন হারভেস্ট করার উপযুক্ত হবে। গত বছর হারভেস্ট করা শুরু হয়েছে রমজান থেকে, আর এবছর কিন্তু 1 মাস আগে থেকে হারভেস্ট শুরু হবে। বেগুনটা যদি আগাম করা যায়, আগস্ট সেপ্টেম্বরের দিকে করা যেত, তাহলে কিন্তু ভালো একটা করা যেত। এটা কিন্তু আমি লাগাইছি হচ্ছে নভেম্বরের 12-13 তারিখ দিকে, আর 1 মাস আগে লাগাইতে পারলেও কিন্তু ভালো ফলাফল পাইতাম। আপনারা যারা সবজি চাষ করেন সব ধরনের সবজি কিন্তু রাখবেন, কোনটার দর কখন ভালো যায় তা কিন্তু বলা যায় না। তাই এবছর কিন্তু আমার মা বলছিল যে বেগুন না করার জন্য, কারণ বেগুনে লস হয়। তারপর কিন্তু অল্প একটু রাখছি। ওইদিকে কিন্তু আমার লাউ আছে, একটু করলা আছে, আবার আরেকটা জমিতে কিন্তু আমি ভেন্ডি রোপণ করছি, রসুন, ভুট্টার সাথে শসা, তারপর আলু লাগাইছি, এবং আলুর সাথে আবার মিষ্টি কুমড়ো গাছও দিয়ে দিছি। দেখা যাক, সবগুলো মিলেই কিন্তু কৃষিকাজ। শুধু শসা নিয়ে পড়ে থাকলে হবে না, শসা নিয়ে পড়ে থাকলে কিন্তু লাভ করা যায় না। তাই আপনারা এই সবজি চাষ করবেন, সব ধরনের আইটেমই রাখবেন। কোনটার দর ভালো যায়, কোনটার দর খারাপ যায় পাওয়া যায় না। একটাতে লাভ করতে না পারলেও কিন্তু আর একটাতে পোষা যাবে। একটা বাজার খারাপ থাকলে কিন্তু আর একটা বাজার যদি ভালো থাকে তাহলে কিন্তু লস হবে না, পোষা যাবে। একটাতে বুঝে আসলে একটাতে লাভ হবে, তাহলে কিন্তু চলা যাবে। এখন যারা চিন্তা করছেন, বেকার আছেন, চাইলে কিন্তু সবজি চাষ করতে পারেন। 2-3 বিঘা জমি নিয়ে সবজি চাষ করলে কিন্তু আপনার বেকারত্ব গুছাতে পারবেন, এবং একটা কর্মসংস্থান তৈরি হবে, এবং আজেবাজে চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি বেকার থাকেন তাহলে কিন্তু এদিকে সেদিকে মন যায় এবং খারাপ চিন্তা ভাবনা আসে। এদিকে ভিতরেও কিন্তু আরও প্রচুর করা আসতেছে। এই গাছগুলোতে একটু বেশি, অন্যদিকে একটু কম। তারপরে তো উপর দিকে ফল সেট হইতেছে। আমি কিন্তু দেখা যাক কিরকম হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি, কৃষিকাজ করে মনের দিক দিয়ে সন্তুষ্ট আছি। বাগানে আসলে মনটা ভরে যায়, মনের দিকে শান্তি পাই, এবং মনে একটা তৃপ্তি থাকে। তাই কিন্তু সবজি চাষ কিন্তু কঠোর পরিশ্রম করে করতে হবে। পরিশ্রম হলে কিন্তু মনে একটা স্যাটিসফ্যাকশন আসে, সন্তুষ্ট আছে। তাই কিন্তু কৃষিকাজ করা, আর কৃষিকাজটা হচ্ছে হালাল পেশা। হালালভাবে আপনি যদি যত বেশি কাজ করেন, কিন্তু সেই কৃষিকাজের মতো হালাল পেশা কিন্তু আর আমি দেখি না। সব পেশাতে কিন্তু সৎভাবে হালালভাবে করা সম্ভব, কিন্তু কায়িক শ্রম পরিশ্রম করে কিন্তু হালাল পেশা হচ্ছে কৃষিকাজ। তাই আপনাদের সঙ্গে আর কথা বাড়াবো না। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে থাকেন সকলে। আসসালামু আলাইকুম।